তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে গুরুমান আর লঘুমান। তো গুরুমান আর লঘুমান বিষয়টা আসলে কী, এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান অফ ডিফারেন্সিয়েশন একটা প্রয়োগ বলতে পারো, গুরুমান লঘুমান। তবে গুরুমান লঘুমান বিষয়টা বোঝার আগে আমাদের একটা বিষয় আসলে জানা লাগবে, সেটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন আর ইনক্রিজিং ফাংশন বিষয়টা আসলে কী। এইটা থেকে আসলে গুরুমান লঘুমান বিষয়টা আসে, আবার হচ্ছে অনেক কিছু এখান থেকে চলে আসে। তো প্রথম আসে বুঝতে হবে আমাদের যে ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশন জিনিসটা আসলে কী। বিষয়টা আসলে কী, তো যে কোনো একটা ফাংশন আমরা চিন্তা করতে পারি যেটা আসলে ঠিক এরকম কার্ভ শেপে আছে। এখন এই একটা ফাংশন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ফাংশনের মান বৃদ্ধি পাচ্ছে এবং একটা পয়েন্টের পর ফাংশনের মান আবার হ্রাস পাচ্ছে এবং একটা পয়েন্টের পর ফাংশনে আবার বৃদ্ধি পাচ্ছে এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পর ফাংশনের মান হ্রাস পাচ্ছে। এই হচ্ছে এর ব্যাপারটা। এখন এই যে ফাংশনটা, এখানে যে বিন্দু থেকে ফাংশনটা অলওয়েজ বৃদ্ধি পায়, অর্থাৎ বলতে পারি যে আমরা যদি এই যে অঞ্চল বরাবর একটা স্পর্শক টানলে সেই স্পর্শক এক্স অক্ষের সাথে যে ঢালটা উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে যে ঢাল সেটা উৎপন্ন করে সেটা অলওয়েজ পজিটিভ। তো সেইটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তো ইনক্রিজিং ফাংশন হচ্ছে ঠিক এই পর্যন্ত একটা ফাংশনের এই পর্যন্ত হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ঠিক তেমনই এই পর্যন্ত একটা ইনক্রিজিং ফাংশন, ঠিক এই পর্যন্ত একটি ইনক্রিজিং ফাংশন। বাকি যে পাটা থেকে এসেছে এই পর্যন্ত এবং এই এসে যদি থাকতো এরকম যদি ইনক্রিজিং টাইপের থাকতো তাহলে সেই ইনক্রিজিং, কারণ এই ক্ষেত্রে যে যদি আমরা স্পর্শকটা নিই সেটা এক্স অক্ষের সাথে যদি কোণ তৈরি করি আমরা, সেই এই কোণটা আসলে তোমার হচ্ছে সূক্ষ্ম কোণ তৈরি করে না এবং এই ঢালটা আসলে ঋণাত্মক ঢাল। তো এটা আসলে ইনক্রিজিং ফাংশনের একটা বিষয়। এখন আমরা আসি যে আসলে গুরুমান লঘুমান বিষয়টা আসলে কি, আমরা আবার ড্রয়িং করি। সো একটা ফাংশন এরকম, তো এই ফাংশনে গুরুমান লঘুমান বিষয়টা আসলে কী থাকবে। গুরুমান হচ্ছে একটা ফাংশনের ঠিক যে একটা টার্নিং পয়েন্ট, যে টার্নিং পয়েন্টের পর একটা ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন অথবা একটা ডিক্রিজিং ফাংশন ইনক্রিজিং ফাংশন হয়। তো এই গুরুমান লঘুমানকে আমরা আসলে মূলত একসাথে বলি হচ্ছে চরম মান। তো এই যে চরম মান জিনিসটা বলি এক্সট্রিম ভ্যালু যেটাকে বলা হয়। তো চরম মানটা আসলে কি, একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে একটা ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং হয়, ডিক্রিজিং ফাংশন ইনক্রিজিং হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নির্ণয় কোথায় কী হবে। তো আমরা জানি যে যখন একটা ফাংশন সর্বোচ্চ মান থাকে তখন একটা টপ আর যে লোয়েস্ট একটা মান থেকে নিচে একটা, তো এটা আসলে যদি আমরা একটা স্পর্শক টানি, এটা দেখা যাচ্ছে এক্স অক্ষের কি প্যারালাল থাকতেছে, এক্সকে প্যারালাল সমান্তরাল যখন থাকে তখন একটা ঢাল শূন্য হয়, তখন dy/dx আমরা জানি অন্তরীকরণে আমরা মূলত উদ্দেশ্য হচ্ছে dy/dx এর মান বের করা। তো dy/dx এর ভ্যালু আসলে শূন্য হয়ে যায়, মানে এখানে ঢালটা আসলে শূন্য হয়। তো আমরা আসলে মূলত যখন হচ্ছে এই চরম বিন্দু বের করবো তখন আমাদের মূল শর্ত থাকবে dy/dx এর ভ্যালু শূন্য হবে, অথবা প্রথম ডেরিভেটিভসের ভ্যালু হবে শূন্য। তো প্রথম ডেরিভেটিভসের ভ্যালু যখন শূন্য হবে তখন সেখান থেকে আমরা কিছু এক্সের ভ্যালু পাবো। ওই এক্সের ভ্যালু আবার সেকেন্ড ডেরিভেটিভস করতে হবে, ওই সেকেন্ড ডেরিভেটিভসে বসিয়ে আমাদের দেখতে হবে যে আসলে ওই মানটা পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে নাকি জিরো হয়েছে। তো জিরো হলে আসলে এটা চরম মান থাকবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে গুরুমান থাকবে, আর যদি পজিটিভ হয় এটা হচ্ছে তোমার হচ্ছে লঘুমান থাকবে। তো এর মূল বিষয়টা আসলে কী, বিষয়টা হচ্ছে একটা ফাংশন আমরা লিখতে পারি g(x), দিস ইজ x² + 2x + 1, এবং এটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভস করি তাহলে x² + 2, এবং সেকেন্ড ডেরিভেটিভস করি তাহলে এটা কত হচ্ছে টুয়াইস। তো আমাদের বিষয় আছে 2x + 2 = 0, কারণ আমরা জানি g ফার্স্ট প্রাইম হবে 0। এটা কিসের জন্য, এটা চরম মানের জন্য। তাহলে 2x কত হচ্ছে -2, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, এটা হচ্ছে -1। তো দেখা যাচ্ছে একটা মান পাইছি, যদি আমরা দুইটা মান পাইতাম তাহলে এতে দুইটা মান ভ্যালু আসতো, বাট যেহেতু আমরা একটা মান পাইছি অবশ্যই এটা একটা মান একটা লঘু হতে পারে অথবা গুরুমান হতে পারে। এখন গুরুমান হবে না লঘুমান হবে সেটা বেরোর জন্য আমাদের এই যে মানটা এটা সেকেন্ড ডেরিভেটিভসে বসাতে হবে। কারণ আমরা সেকেন্ড ডেরিভেটিভস x = -1 এটা আমরা বসাবো, ঠিক আছে। অলরেডি 2 পাচ্ছি আমরা, যাই বসানো করে 2 পাবো। সো এটা কি 0 থেকে বড়। এখন 0 থেকে যদি বড় হয় তাহলে আমরা বলবো শেষে কি, সেটা হচ্ছে তোমার লঘুমান বিদ্যমান। এখন লঘুমান বিদ্যমান কোন বিন্দুতে, এই বিন্দুতে না, বিন্দুমান বলতে হচ্ছে -1 এই বিন্দুতে, ঠিক আছে। তো x এর মান ওইখানে -1 হবে। সো এটা হচ্ছে g(-1) আমাদের ঠিক মূল যে ফাংশন সেখানে আমরা বসাবো। তাহলে -1² + 2 × -1 + 1, সেখানে আসলে কত 1 - 2 + 1। সো এটা আসলে দেখা যাচ্ছে যে 0 হচ্ছে। তো মূল ফাংশনের মান হচ্ছে 0। তার মানে আমরা বুঝে ফেলাইছি যে ফাংশনে আসলে যদি কোনো চরম মান থাকে
এবং কিছু গুরুমান যদি থাকে তার মান হচ্ছে 0। এটা বোঝার একটা বিষয় হচ্ছে এটা একটা ফাংশন, এই ফাংশনটা ধরো একটা আছে প্যারাবোলা শেপে, যেমন y = x² এরকম টাইপের। তো এরকম টাইপের যদি থাকে, তো আমরা যদি এটা আছে y অ্যাক্সিসের দিকে কী করবে, হ্যাঁ করবে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস দিকে কোন দিকে হ্যাঁ করবে, x দিকে পজিটিভ দিকে, মানে এরকম টাইপের একটা শেপ হতে পারে আই থিঙ্ক। এখন এটা শেপ হতে পারে এবং এরকম যে গ্রাফটা যারা বের করছে, আমরা বের করছি কত চরম মান হচ্ছে 0, এবং আমরা যে x - 1,0 বিন্দুতে এটা মিলে যাবে। তো এটা -1,0 বিন্দুতে মিলে যাবে। তো এটা হচ্ছে কি চরম মান না লঘু মান না গুরু মান, এটা আমরা বের করছিলাম যে এটা হচ্ছে লঘু মান। তো এই ফাংশন ঠিক এরকম টাইপের হতে পারে যেখানে -1,0 বিন্দুতে আসলে কী হবে, মিলে যাবে। তো এটা হচ্ছে আমাদের গুরুমান লঘু মান বিষয়টা। তো ফাদা আমাদের সামারি যদি আসি, প্রথম আমাদের কী করবো, ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে জি অফ এক্স থেকে আমরা ফার্স্ট স্টেপ হিসেবে জি প্রাইম অফ এক্স নির্ণয় করবো, এবং জি প্রাইম এক্স = 0 বসে এক্সের কিছু মান বের করবো। এবার এক্সের যে মানগুলো বের হবে ফার্স্ট, সেইগুলো আমরা কী করবো, জি ডাবল প্রাইম এক্সে বের করে এবার জি ডাবল প্রাইম এক্সের মানগুলো ইনপুট দেবো। এক্সের মানগুলো যখন ইনপুট দেবো, সেই মানগুলো যদি আসলে পজিটিভ আসে আমরা বলবো সেখানে লঘুমান বিদ্যমান, যদি নেগেটিভ সেটা গুরুমান বিদ্যমান, আর 0 আসে তাহলে বলবো লঘুমান, গুরুমান কোনো কিছু নাই। এখন যে যদি আমাদের যে কোনো মান আসুক আমরা শিওর এখানে নেবো। তারপরে হচ্ছে লাস্টে ওই এক্সের যে মানগুলো ছিল সেই মানগুলো জাস্ট মূল ফাংশনে বসাই দিলে নির্দিষ্ট ব্যবধিতে গুরুমান এবং লঘুমান নির্ণয় করা সম্ভব হবে।